একটি যুবতী মেয়ে তার বাবাকে জিজ্ঞেস করতেছে যে, বাবা তুমি তো কিছুদিন আগে আমাদের বাড়িতে একটা গাছ নিয়ে আসছো, তো গাছটা তো ওইখানে লাগানো ঠিক হয়নি, গাছটা ওইখান থেকে উঠা অন্য জায়গায় লাগানো দরকার, এখানে ভালো দেখাচ্ছে না। তখন বাবাটা বলতেছে যে, মা দেখ, গাছটা তো মাত্র অল্প কিছুদিন হইলো বাড়িতে নিয়ে আসলাম, এখন যদি এই গাছটা এখান থেকে অন্য এক জায়গায় লাগায় তাহলে গাছটা মরে যাবে, টিকবে না। কারণ এইখানে লাগানোর কারণে গাছটা অনেকগুলো শিকড় ছড়িয়ে দিয়েছে, অনেক শিকড় অনেক দিকে চলে গেছে, এখন যদি গাছটা উঠাইতে যাই গাছটা মারা যেতে পারে। তখন মেয়েটা কথা শুনে একদম চুপ হয়ে গেল। চুপ হয়ে থাকার একটু পরে বাবাকে জিজ্ঞেস করলো, বাবা গাছটা কি সত্যিই মরে যাবে? তখন বাবা জবাবে বলল, হ্যাঁ মা, গাছটা সত্যিই মারা যাবে, কারণ গাছটার বয়স মাত্র অল্প, তো এখানে তো শিকড় এক একটা এক এক দিকে চলে গেছে, এখন যদি আমি গাছটাকে তুলে অন্য এক জায়গায় লাগিয়ে দিই তাহলে হয়তো বা গাছটা মারা যেতে পারে। তখন জবাবে মেয়েটা বলল যে, বাবা গাছটাকে বাঁচানোর কোনো পদ্ধতি নেই, কোনোভাবেই গাছটাকে বাঁচানো সম্ভব না অন্য জায়গায় দেওয়ার পরে? তখন বাবা বলল, মা সম্ভব, কিন্তু গাছটাকে প্রচুর পরিমাণ যত্ন নিতে হবে, গাছটাকে প্রচণ্ড যত্ন নিতে হবে, যেটা সবাই নেবে না। বাবা গাছটা কত দিন ধরে নিয়ে আসছো? অল্প কিছু দিন ধরে নিয়ে আসছি, এখন অন্য জায়গায় দিলে তো মরে যাবে। তো মেয়ে বলতেছে, হ্যাঁ বাবা গাছটা তো মরে যেতেই পারে। এখন জবাবে বাবা যখন এই কথাটা বলছে যে গাছটাতে যত্ন নিতে হবে খুব, তখন মেয়েটা চুপ হয়ে গেল। চুপ হয়ে তখন বাবা জিজ্ঞেস করতেছে, কিরে মা, তুই হঠাৎ আমাকে এরকম প্রশ্ন করলি, আবার বলতেছিস গাছের কথা, কি হয়েছে বলতো? তখন বলতেছে যে, বাবা তুমি তো আমারে অনেক যত্ন করে বড় করছো, 17-18 বছর হয়ে গেছে আমার, অনেক ছোট থেকেই বড় করছো, লালন পালন করে বড় করার পরে যখন তুমি অন্যের ঘরে তুলে আমারে অন্য কোনো একটা মানুষের হাতে তুলে দিবা, অন্য কোনো মানুষের অন্য কোনো একটা ফ্যামিলিতে আমাকে তুলে দিবা, তখন তো আমি মরে যাব, কারণ আমি তোমার এখানে 20টা বছর ছিলাম, 18 বছর 20 বছর আমি তোমার সংসারে ছিলাম, ছোট থেকে এখানে বড় হয়েছি, তো আমার এতে এই ফ্যামিলি থেকে অন্য একটা ফ্যামিলিতে দিবা, তখন আমিও তো এখানে মরে যাইতে পারি, এখন আমাকে ওইরকমভাবে তারা যত্ন করে আবার মানিয়ে নিবে কিনা, আমাকে ওইরকম পরিমাণ যত্ন করবে কিনা, এটা হচ্ছে মেয়ের প্রশ্ন। তো মেয়ের প্রশ্ন শুনে বাবাই আবার স্তব্ধ হয়ে গেল। তো আসলেই তো আমি যদি আমার মেয়েকে অন্য ফ্যামিলিতে দেই, সেই ফ্যামিলির মানুষগুলো আমাকে মেয়েকে যত্ন করবে কিনা, কারণ আমি গাছটা মাত্র অল্প কিছুদিন ধরে আনার পরে একটা গাছের প্রতি মায়া জন্মাইছে, ভালোবাসা জন্মাইছে, তো ওইখান থেকে অন্য জায়গায় তুলে দিব, গাছটা বাঁচবে না মরে যাবে শিওর না, মরে যাওয়ার সম্ভাবনাটাই বেশি যত্ন না করলে। এখন আমি যে একটা আমার মেয়েকে অন্য একটা ছেলের হাতে তুলে দিব অথবা অন্য একটা ফ্যামিলির কাছে দিয়ে দিব, তুলে দেওয়ার পরে আমার মেয়েটাকে তারা যত্ন করবে কিনা, যদি আমার ওই ছেলেটা আমার মেয়েটাকে যত্ন না করে, ওই ফ্যামিলিটা আমার মেয়েটাকে সাপোর্ট না করে, তাহলে আমার মেয়েটাও মরে যাবে সেই ফ্যামিলিতে, হয়তো সে জীবিত থাকবে কিন্তু বেঁচে থেকেও মরার মতো হয়ে থাকবে, তিলে তিলে আস্তে আস্তে মেয়েটা মারা যাবে। তো এরকমভাবে যদি গাছটাকে ওই যে এক জায়গা থেকে তুলে অন্য জায়গায় লাগানো হয়, সেখানে প্রচণ্ড পরিমাণ সার দিতে হবে, তার খেয়াল রাখতে হবে, ওইখানে পানি দিতে হবে, তাহলেই গাছটা বেঁচে যাবে। এখন কথা হচ্ছে, একটা মেয়েও তো সেমভাবেই 18 বছর 20 বছর পরে তার বাবার সংসার থেকে অন্য এক সংসারে চলে যাবে, তো ওই সংসারের মানুষগুলো তাকে এতটুকু যত্ন সহকারে দেখতে হবে যে মেয়েটা অন্য এক ফ্যামিলি থেকে আমাদের বাড়িতে আসে, সে কী খাইতে পছন্দ করে, কিভাবে চলতে পছন্দ করে, আস্তে আস্তে একটা সময় ওই ফ্যামিলির সে ম্যাচিং হয়ে যাবে। কিন্তু আমাদের এখন কিছু আছে যারা একটা মেয়ে বাবার বাড়ি থেকে অন্য বাড়িতে গেলেই তারা তাদের মতো মানিয়ে নিতে চায়, সেটা কখনোই সম্ভব না, কারণ একটা মেয়ে এক বাড়ি থেকে আরেক বাড়িতে গেলে একটু মানিয়ে নিতে সমস্যা হবে, সময় লাগবে, এটাই স্বাভাবিক, সেও একটা সময় আপনাদের বাড়িতে ম্যাচিং হয়ে যাবে সবার মতোই। তো এটা খেয়াল রাখবেন যে একটা মেয়েও তো আপনার বাড়িতে আসে সব কিছু ত্যাগ করে, তার একটা বাবার সবচেয়ে দামি সম্পদ হচ্ছে একটা মেয়ে তার বাবার ফ্যামিলি ছাড়ে, একটা বাবা তার সবচেয়ে দামি সম্পদটা আপনার কাছে দিয়ে দেয়, তারপরও যদি মেয়েটা আপনার কাছে এসে অশান্তিতে থাকে, দুঃখে থাকে, তাহলে কীভাবে হয়? একটা মেয়ে যখন আপনার বাড়িতে আসবে অবশ্যই যত্ন করবেন, তাকে নিজের মতো করে যত্ন করবেন, সেজন্য মারা না যায়, কারণ সেও একটা অন্য ফ্যামিলির মেয়ে। আপনার বোন যেভাবে অন্য বাড়িতে গেলে একটু কষ্ট পাইলে আপনার কষ্ট লাগে, ওই মেয়েটাও কারো না কারো বোন, এটা খেয়াল রাখবেন আর তারা যত্ন করবেন।